আজ ২৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ ১৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ বৃহস্পতিবার। ১৯১৪ সালের ২৮ জুলাইয়ের এই দিনে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের অন্যায় দখলদারিত্ব, গণহত্যা, সীমাহীন নির্যাতন ও মৌলিক অধিকার হরণের প্রতিক্রিয়ায় বসনিয়া জুড়ে গড়ে ওঠা জাতীয়তাবাদী আন্দোলন ও বিক্ষোভের শিকার হয়ে অস্ট্রীয় যুবরাজ ফার্দিনান্দো ও তার স্ত্রী সোফির মৃত্যু হয়। এই ঘটনার জের ধরে যুদ্ধ ঘোষণা হয়। সূচনা হয় প্রথম বিশ্বযুদ্ধের। ১৯৫০ সালের ২৮ জুলাইয়ের এই দিনে তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান। ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি। তিনি ইউরোপীয় দেশগুলোর বিধ্বস্ত অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মার্শাল ল বাস্তবায়িত করেন এবং ট্রুম্যান মতবাদ ও ন্যাটো প্রতিষ্ঠিত করেন। ১৯৬৩ সালের ২৮ জুলাইয়ের এই দিনে জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন। দেশটিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ১৯৬৭ সালের ২৮ জুলাইয়ের এই দিনে পূর্ব চীনের তাংশান শহরে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।